নিও ভয় নাই, এই প্রেম মরে না কোনদিন। হে দাদা, তুমি এটা কি কইতেছো? পাগল হয়ে গেছো? বিয়া করছো তুমি, বউ তোমার, বাসর কাটা করবো আমি। আসো আসো আসো, ভিতরে আসো। আচ্ছা, এই যে আমার এই বাড়িটা দেখো, তোমার পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। তবে আর একটা কথা, কে? আমার নাতি যান কোনোভাবেই টের না পায় যে তোমার সাথে বিয়ে হয় না, ওর জন্য আনছি, বুঝছো? নাতিটা আছে, হ্যাঁ। সেই নাতিটারে এমন একটা চমক দেব, ও ভাবতেও পারবে না যে কি চমক দেব। আমার এই নাতিটারে আমি খুব ভালোবাসি, ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে ওকে মানুষ করেছি। আর একটা কথা, আমার তো গান মনে হয়ে গেল, প্রেমেরই কারণে বন্দি হয়েছি, মরণেও ভয় নাই, এই প্রেম মরে না কোনদিন, মানুষ বাঁচে না চিরদিন, এই প্রেম মরে না কোনদিন। প্রেমের কারণে সারা জীবনে যদি গো কেঁদে যাই, মরণ আসিলে হাসিয়া মরিব, তাতেও দুঃখ নাই, তুমি যতই হও না হৃদয়হীন। আর তোমরা শোনো, যা যা শিখিয়ে দিয়েছি তুমি কিন্তু তাই তাই বলবে, আর চমক দিতেই চাই, চমক একটাই। কোনো চিন্তা নাই, যেভাবে বলছেন ঠিক সেভাবেই আমি করবো। আচ্ছা ঠিক আছে, এখানে আসো, বসো। আমার নাতিদের আমি ডাকতেছি। আরিয়ান, আরিয়ান। দাদা, হ্যাঁ তোর দাদা এসে আইসি, দেখ কি নিয়ে আইসি, তোর দাদি। দাদা? দাদি? হ্যাঁ সত্য করে বলতেছ তো? হ্যাঁ তোর দাদি। ভালোই হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে না মানে? দাদি দেখতে খুব সুন্দর। হ্যাঁ সুন্দর হইব না, দেখে তো পছন্দ করে তো নিয়ে আসলাম। কিন্তু দাদা, এই বয়সে তোমার পাওয়ার আছে, রুচি আছে, এটা কর। তবে একটা কথা, বিয়ে আমি করেছি দাদি তোর, আমার বদলে তোর একটা কাম করে দিতে হলো। দাদা তুই আমার এই উপকারটা করবি, দাদা এই উপকারটা তুই আমার করবি না? ও দাদা, তোমার কি উপকার করতে হবে তুমি কও। দেখ, তুই আমার একটা মাত্র নাতি, ওকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি শুধু আমার উপকারের জন্য। দেখ আমার শরীরটা না একেবারে দুর্বল, মনে হয় যে ভিটামিন স্যালাইন এগুলো খাইলে পরে ঠিক হইতো, কিন্তু খাওয়ার সময় পাই না। তুই তো আবার খেয়ালই রাখোস না, তাই তো এই যে তোর দাদিরে বিয়ে করে নিয়ে আসলাম। তবে যে কথাটা বলতেছিলাম, তবে না বাসরটা একটু তুই করে দে নাতি। তবে যে উপকারটা করবার করতেছি, আমার বাসরটা আমার বদলে তুই করে দে। এই দাদা, হ্যাঁ তুমি এটা কি কইতেছো? পাগল হয়ে গেছো? বিয়া করছো তুমি, বউ তোমার, বাসর কাটা করবো আমি। আমি হচ্ছি নাতি, আমি নিজের হাতে সুন্দর করে তোমাকে বাসনটা সাজাই দিব। আর দেহ মেয়ে বয়সে তোমার কত দূর আছে, মানে পাশের রুম থেকে নিজের হাতে সুন্দর করে বাসনটা সাজাই দিব। আর ওই বাসন করে তুমি বিড়াল মারবা, আমি পাশের রুম থেকে ওই বিড়াল মারার শব্দ শুনো। কারণ আগে যে দাদি আসছিল, ওই দাদির বিড়াল যখন তুমি মারছো, তখন তো আর আমি শুনিও নাই, জানিও নাই, ছোট্ট আসছিলাম তো। তবে এখন তো বুঝি, এখন এই দাদির বিড়াল মারবা আর আমি পাশের রুম থেকে ফিল নেবো। আর শোন দাদা ভাই, একটা কথা বলি, দেখ এই যে সুন্দর টুকটুকি বউটা, হ্যাঁ এই বউটার কাছে যাইয়া যদি আমি দরজায় আসার করি, তাহলে কেমন হবে? আমার শরীরটা অত্যন্ত দুর্বল, আমার বাসর ঘর সাজার লাগবো না, কিচ্ছু করা লাগবো না, তুই শুধু বাসরটা সেরে দিবি। ওই যে বিড়াল মারার কথা বললি না, তোর তো বিড়াল আগে পাশে মারতেই হবে। এখন থেকে বিড়াল মারাটা শিখে নে, কেমন করে বিড়াল মারে। শুনো দাদা, কথা কই, বিয়ে করছো তুমি, বউ তোমার, দায়িত্ব তোমার। আর ওই যে আমার বিড়াল মারার কথা কইতাছ, আমি যখন বিয়া করুম তখন আমি আমার বউয়ের বিড়াল ঠিক মতোই মারা পারুম। কিন্তু এই দাদি রে কইতাছ আমি বিড়াল মারবো, ওটা অসম্ভব, আমি পারুমই না। এই যে এদিকে আসো তো। হাসছে। ও, আমি জানি তুমি প্রেগনেন্সি কিছুই পছন্দ করো না, তাই চলে আসছি। এই যে তুমি না ভালোভাবে বুঝাতে পারো না। বুঝাও। তুমি কিছু কথা তো বললাম বন্ধ। আমি না তোমার অনেক ভালোবাসি। চুপ করেন,
আমার ভালোবাসেন মানে আপনি বিয়ে করলেন দাদারা, তাহলে আমার ভালোবাসবেন কেন? ও দাদা, তোমার বইগুলি কি কইতাছে? চুপ কর, কি কয় শোন। তুমি বুঝো না আমার দেখেও তোমার কিচ্ছু মনে হয় না? দেখেন, আমি আপনার বাড়ির সামনে যখন যাইতাম তখন আমি দেখতাম, কিন্তু আপনি কেমন করে যেন দরজা আল থেকে তাকায় তাকায় দেখতেন আমারে। তাই এতক্ষণে বুঝবে না আমি তোমার অনেক ভালোবাসি জানো? ও দাদা, আহা, জ্যাংটা দিয়ে হাতটা সরিয়ে নিলি কেন? এই হাতটা তো তোরই, একটু পরে তো বাসর তুই করবি। দাদা আমি তো সত্য করে কথা বলতো, তোমার তো আমি হারে হারে চিনি, তোমার শুরু থেকে আমার বড় করছো না। এই কেডা সত্যি করে কত এখন? আরে হারাম দাদা, তুই এখনো বোঝস নাই, এইটা তোর জন্যই এনেছি। দেখ তোর পছন্দ হয়েছে কিনা। সত্যি বলতেছো তো? হ্যাঁ, আমার তো দাদা বেশ পছন্দ হয়েছে। তাহলে ধুমধাম করে বাসর সাজাবো, তাই তো আমার নিজ হাতে বাসর সাজিয়ে বিড়াল মারার শব্দটা আমি কানে শুনবো। হ্যাঁ। চল বাসর সাজাই। এই যে বাসন তো সাজাইবা ঠিকই, কিন্তু বাসন সাজানোর পরে তুমি এই বাড়িতে থাকতে পারবে না, কারণ আমি যেভাবে বিড়াল মারুম তখন তুমি আবার কইবা যে নাতি আমিও তাহলে একটা বিয়ে করি। আরে আমি খাটের মধ্যে আগেই লুকিয়ে যাবো। কথাটা বলে দিয়ে তো আমার সর্বনাশ হয়ে গেল, আমি আর বিড়াল মারার শব্দ শুনতে পাবো না।